পানিতে 1 চামচ পরিমাণ মধু দিন। তারপর আস্তে আস্তে গ্লাসটি নাড়া দিন। মধু পানির সঙ্গে মিশে গেলে নিশ্চিন্ত হবেন সেটা ভেজাল মধু। আর মধু যদি ছোট্ট পিণ্ডের মতো গ্লাসের পানিতে ছড়িয়ে যায় তাহলে বুঝবেন সেটি খাঁটি মধু। নকল মধুতে ফেনা হয়, এছাড়া একটু টক টক গন্ধ থাকবে এবং গন্ধ তেমন ভালো হয় না। নকল মধু বেশ পাতলা হয়, স্তরগুলো আলাদা করা যায়, এছাড়া খেতে সুস্বাদু হয় না। এছাড়াও তলানিটা খসখসে থাকে। সামান্য মধু আঙুলে নিন, এর পুরুত্ব দেখুন। আসল মধু অনেক বেশি আঠালো হবে। মধু যদি নকল না হয় তবে দীর্ঘদিন থাকলেও মধুর নিচে জমাট বাঁধবে না, এছাড়া পিঁপড়েও ধরবে না। মধুতে কখনো কটু গন্ধ থাকবে না, খাঁটি মধুর গন্ধ হবে মিষ্টি ও আকর্ষণীয়। মধুর স্বাদ হবে মিষ্টি, এতে কোনো ঝাঁঝালো ভাব থাকবে না। বেশ কিছুদিন ঘরে রেখে দিলে মধুতে চিনি জমতেই পারে, কিন্তু যদি বয়ামসহ মধু গরম পানিতে কিছুক্ষণ রেখে দেখুন, এই চিনি গলে মধু আবার স্বাভাবিক হয়ে আসবে। কিন্তু নকল মধুর ক্ষেত্রে এটা হবে না। গ্লাসে বা বাটিতে খানিকটা পানি নিন, তার মধ্যে 1 চামচ মধু দিন। যদি মধু পানির সঙ্গে সহজেই মিশে যায় তাহলে বুঝবেন যে এটা অবশ্যই নকল। আসল মধুর ঘনত্ব পানির চাইতে অনেক বেশি, তাই তা সহজে মিশবে না। এমনকি নাড়া না দিলেও মধু পানিতে মিশবে না। একটি মোমবাতি নিয়ে সেটির সলতেটি ভালোভাবে মধুতে ডুবিয়ে নিন। এবার আগুন দিয়ে জ্বালাবার চেষ্টা করুন। যদি জ্বলে ওঠে তাহলে বুঝবেন যে মধু খাঁটি, আর যদি না জ্বলে বুঝবেন যে মধুতে পানি মেশানো আছে। এক টুকরো ব্লটিং পেপার নিন, তাতে কয়েক ফোঁটা মধু দিন। যদি কাগজটা সম্পূর্ণ শুষে নেয় বুঝবেন মধুটি খাঁটি নয়। এক টুকরো সাদা কাপড়ে মধু মাখান আর আধ ঘন্টা রাখুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। যদি দাগ থেকে যায় বুঝবেন মধুটি খাঁটি নয়। শীতের দিনে বা ঠান্ডায় যদি দানা না বাঁধে তাহলে সেটি খাঁটি মধু না। খাঁটি মধু ঠান্ডায় জমাট বেঁধে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe.